হ্যাঁ, না আমি বলেছিলাম যে আসলে এটা দেখছি আমরা, কিন্তু আমরা অনেক আধুনিক পোশাক পরা নারীকে দেখছি, তারা জামাতকে ভোট দিবে বলেছে এবং কোনো যুক্তি ছাড়াই বলেছে। তাকে এটা জিজ্ঞাসা করা হয়েছে কেন দিবেন, তো যে আমি দিব কারণ তারা আসলে দেশটা ঠিক হবে। এখন তারা দেশটাকে কিভাবে ঠিক করবে এ সংক্রান্ত কোনো কথা কিন্তু জামাতের কোনো নেতার কাছ থেকে আমি হুম, পর্যন্ত শুনিনি। ওই ভদ্র মহিলা কোথায় শুনেছেন আমি সেটাও বলতে পারবো না, সেটা বলেন উনি। কিন্তু এটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। হুম, আমি কিন্তু নিজেও লক্ষ্য করি, যেমন আমি এটা আজকেও আমি বিভিন্ন অনেক অনেক বিষয়ে আমি আলাপ করি, দেখা হলে করি। যেমন ধরেন আমি তো একসময় স্টুডেন্ট ছিলাম, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন কিন্তু ওখানে জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ ছিল মানে কি, ওই ছাত্ররা যতগুলি ছাত্র সংগঠন ছিল সবাই মিলে একটা ঐক্যমত্যে পৌঁছেছিল তারা জামাতকে রাজনীতি করতে দেবে না। এগুলো রাজশাহী ইউনিভার্সিটির কিছু ঘটনাকে কেন্দ্র করে। হুম, তো এবং আমি তখন দেখেছি তারপরে জামাত দুপুরে দুপুরে কিছু আসতো, কিন্তু যতটুকু আমি দেখেছি যে নারীদের মধ্যে জামাতের আসলে কোনো অবস্থানই ছিল না, একদমই ছিল না। তো এইবার যখন ডাকসু নির্বাচন হয় তখন আমার ধারণা ছিল যে মেয়েদের হয়তো জামাত হারবে, আমার ধারণা ছিল। কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে মেয়েদের হলেও জামাত জিতেছে। এখন রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি হয়েছে এটা প্রফেসর নাহরিন বললেন, উনি এখানে ইঞ্জিনিয়ারিং দেখেছেন, সেটা আমি বলতে পারবো না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু কমপ্লেনও করে নাই, যারা হেরে গেছে তারাও বলে নাই যে এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। না তার বলেছে তো, মানেটা হলো কি, বলেছে তো, এমনও তো বলেছে যে হাসিনাকেও হার মানিয়েছে, মানে এরকম একদম এইভাবেই শব্দ ব্যবহার না করেছে না যে না তাকেও। না, আমি এরকম পাইনি ভাইয়া। দুই একজন ছাত্র বিচ্ছিন্ন করে দলের ছাত্র। বলেছে, কিন্তু নর্মালি নর্মালি আমি এটা পাইনি যে তারা খুব বলেছে যে তারা, আমি তো এখনো দেখি, আমি 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 কিন্তু দুই একজন স্টুডেন্টের সন্ধানও পেয়েছি যাদেরকে আমি জিজ্ঞাসা করেছি আপনারা জামাতকে ভোট দিয়েছেন কেন, উত্তর কি পেয়েছি জানেন? তার উত্তর যে তার যারা জামাতকে নিরাপদ মনে করেছে। হুম, এখন এই যে নিরাপত্তার কথা তারা বলছে, এখানে আমার একটা ইকুয়েশন কিন্তু আসে আসলে, সেই ইকুয়েশনটা অন্য জায়গায় আমি বলি। তো তার আগে আমি বলি যে মেয়েদের মধ্যে একটু চেঞ্জ এসেছে, এটা এসেছে। আপনি পুরো সোসাইটিতে চেঞ্জ আনতে পারে, এখানে আনবেন না কেন। আর গ্রামের মেয়েদের মধ্যে জামাতের অনুপ্রবেশটা খুব চোখে পড়ার মতো। অনেক গ্রামে আপনি যোগাযোগ করে দেখেন, তারা কিন্তু মানুষের কাছে যাচ্ছে, এবং গ্রামের মেয়েরা তো অত তর্ক করতে পারে না, অত তর্ক করেও না, তারা ব্যস্ত হুম, থাকে খুব। ওই ব্যস্ততার মধ্যে দুই একজন যারা আসে তারা অতিথি পরায়ণ হয়, আসে বসতে দেয়, কথা বলে হুম, মিষ্টি মিষ্টি কথা বলে। ওরা তো প্রথম বলে নামাজের কথা, আসেন নামাজ পড়েন, নামাজটা 5 ওয়াক্ত পড়েন, নামাজ তো ভালো কাজ, এগুলো এগুলো তারা তাদের টেকনিকে অগ্রসর হয়। এক একটা এডুকেশনাল যে স্টেজ আছে, শিক্ষার মান অনুযায়ী তারা এক এক ভাবে অগ্রসর হয়, এক একজনের জন্য এক এক স্ট্র্যাটেজি। তো এবং সেই মারা তো তার মেয়েদেরকেও প্রভাবিত করে। এবং আবার এই মেয়েরাও চিন্তা করে যে এখানে এখানে আরেকটা হিসাব আছে, কিন্তু সেটা আমি বলি আপনাকে, যে এই বিশ্ববিদ্যালয়গুলো যে জামাত জিতেছে এর পেছনে আরেকটা কারণ হলো যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি ছিল। এটা কিন্তু ছাত্রলীগের প্রতি না, এই ভীতিটা ছিল সরকারি দলের প্রতি। হুম, ছাত্রলীগ যেহেতু সরকারি দল ছিল, সেহেতু তারা এখানে টর্চার করেছে, গণরুম করেছে, মিছিলে জোর করে নিয়ে গেছে, এই ভীতিটা তাদের মধ্যে ছিল। এবং এই স্টুডেন্টরা চিন্তা করেছে আমরা একটা সরকারি দলের ছাত্র সংগঠনকে আসতে দেব না। এই চিন্তা থেকেও তারা কিন্তু বেসরকারি একটা দল হিসেবে তারা জামাত করেছে। এটাও হতে পারে, আমি আমার এগুলি হাইপোথিসিস, হুম, আমি শিওর না। কিন্তু আমি মনে করি কিছু হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে মাস। মেয়েদের মধ্যে ধারণ, আপনি একটা কথা বলেন আমাকে, আপনি দেখেন না কেন এখন হিজাব পড়ার সংখ্যা কত, হিজাব পড়ার হার কত? 70-80% স্টুডেন্টরা হিজাব পড়তেছে। তো যারা হুম, 80% যদি হিজাব পড়ে মেয়েরা, তাদের মধ্যে যদি এই আউট অফ 80% যদি 60% জামাতকে ভোট দেয়, তাহলে তবে জিতা যায়। হুম, হিজাব পরে কেন, মানে এটা তো একটা মনোজগতে একটা চেঞ্জ তো আসছে। এই চেঞ্জটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এই চেঞ্জটা আসছে, এই চেঞ্জের জন্য বেসিক্যালি দায়ী হলো শেখ হাসিনা। আমি বলবো যে এটা আবার আরেক কোন দিকে যেতে, এই চেঞ্জের জন্য শেখ হাসিনা দায়ী। সে তো তাদেরকে থেকে কওমি জননী এই উপাধি পাওয়ার জন্য কি না করছে, ওদেরকে সব দিয়ে দিছে, দিছে না, ভোট তো পায় না একটা ওদের কাছ থেকে, ওদের কাছ থেকে ভোট একটাও পায় নাই, কিন্তু সব দিয়ে দিছে। এবং ওর প্রতিফল পাঠ্যপুস্তকে চেঞ্জ আনছে শেখ হাসিনা, আনে নাই, অস্বীকার করতে পারবেন, আনছে। ওই আপনার হেফাজতের কথা অনুযায়ী তারা পাঠ্যপুস্তকের সিলেবাস চেঞ্জ করছে, করছে তো ভাই। হুম, তো এখন আপনি শৈশব থেকে একটা স্টুডেন্টকে শিখাইছেন, ওই শিক্ষাটা দিয়েছেন, আপনি এখনো মানে শুকর গুজারি করেন আল্লাহর কাছে যে বিজ্ঞান পড়া বন্ধ করা হয় নাই।
ওই দাবি উঠতে পারে, বিজ্ঞান পড়া বন্ধ করে দরকার নাই, হইতে পারে। এখন এইগুলি যে হয়েছে, এখন এত বছর ধরে হইতে থাকছে, তার কোনো প্রতিফলন হবে না। আপনি যে বীজ বৃক্ষের যে বীজ রোপণ করেছেন, সেখানে যে গাছটা তো হয়েছে রে ভাই, সেই গাছের কুবাতাস আপনাকে সহ্য করতে হবে, এবং সেটা জি এখন আমরা জি সহ্য করতেছি। আগামীতে কোন সরকার আসবে, এটাকে কিভাবে কে ট্যাকেল করবে, তার উপর অনেক কিছু নির্ভর করবে, কিন্তু খুব সহজ হবে না। জি ডক্টর নারিন, এই বিষয়ে যদি আপনি কিছু বলা থাকে একদম ছোট্ট করে শুনে আমি একটা পরের প্রশ্নে যাবো। জি।